যারা পুডিং বানাতে ভয় পান কিংবা অনেক বেশি উপকরণ লাগবে বলে পুডিং বানান না, তাদের জন্য আমার আজকের এই রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড কর্নার বিডি। আজকের এই পুডিংটা বানিয়েছি আমি শুধুমাত্র 3টা উপকরণ দিয়ে। পুডিং বানানোর জন্য গুঁড়া দুধ, কনডেন্স মিল্ক, হাবিজাবি কিছুই লাগবে না। আপনার হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু এই সুন্দর পুডিংটা বানাতে পারবেন। আমি যখন পুডিং বানিয়ে আমার ফেসবুক পেজে শেয়ার করি, তখন অনেকেই আমাকে ইনবক্স করেন যে আপু, আপনার পুডিং এত সুন্দর হয় কিভাবে, আর আমরা পুডিং বানালে তো ভেঙে যায় কিংবা পুডিং জমেই না। তো এই সব কিছুর টিপস নিয়েই থাকছে আজকের এই ভিডিও। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। তো পুডিংটা বানানোর জন্য প্রথমে আমি ক্যারামেলটা রেডি করে নিচ্ছি, যেহেতু ক্যারামেল পুডিং বানাবো। তো ক্যারামেলটা আমি কখনোই আলাদা করে বানাতে যাই না। যে বাটিতে পুডিংটা সেট করব, ঠিক সেই বাটিটাতেই আমি ক্যারামেলটা সরাসরি বানিয়ে নিই। আজকের ক্যারামেলটা বানানোর জন্য আমি 2 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। 2 টেবিল চামচ চিনি বাটিতে দিয়ে বাটিটা সরাসরি চুলার উপর বসিয়ে দিলাম। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে থাকবে। যখন দেখছি সাইড থেকে কিছুটা কালার চলে এসেছে, তখন আমি চুলার আঁচটা একেবারেই কমিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে এভাবে একটু ঘুরিয়ে চারপাশে ক্যারামেলটা ছড়িয়ে নিলাম। অতিরিক্ত নাড়াচাড়া করার কোনোই প্রয়োজন নেই। তো আমি এরকম কালারটাই চাচ্ছিলাম, কারণ অতিরিক্ত গাঢ় কালার করব না। অতিরিক্ত গাঢ় কালারের পুডিং দেখতে আমার কাছে ভালো লাগে না। আর এই পুডিংয়ের কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখায়। তো আমি যেহেতু বলেছিলাম 3টি উপকরণ দিয়ে আজকে পুডিং বানাবো, তো আমি 3টি উপকরণ এখানে নিয়ে নিয়েছি। 3টি ডিম নিয়েছি এবং নিয়ে নিয়েছি চিনি, আরও নিয়েছি দুধ। এখানে আমি হাফ লিটার দুধ ব্যবহার করেছি আর দুধটা জাল দিয়ে নিয়েছি। অতিরিক্ত জাল দিয়ে ঘন করিনি, নর্মাল যেভাবে আমরা খাওয়ার জন্য জাল করি ঠিক সেভাবেই জাল করে নিয়েছি। এখন একটা শুকনো বাটিতে ভেঙে নিচ্ছি 3টা ডিম। আর ডিমগুলো ফ্রিজ থেকে নামিয়ে সরাসরি ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নেই। এখন দিয়ে দিব 3 টেবিল চামচ চিনি। চিনিটা যদিও আমি মেপে রেখেছিলাম, আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আবারও মেপে নিচ্ছি। এখন এই 2টা উপকরণ একটা কাঁটা চামচের সাহায্যে আমি ভালোভাবে মিশিয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত চিনির দানাগুলো সম্পূর্ণরূপে গলে যায়, ততক্ষণ পর্যন্ত আমি এভাবে মিশাতে থাকব। আপনারা চাইলে কিন্তু সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ডারে নিয়েও ব্লেন্ড করে ফেলতে পারেন, তবে আমি ব্লেন্ড করতে চাই না, কারণ ওইভাবে করতে গেলে আমার কাছে ঝামেলা বেশি মনে হয়। তাই সবসময় আমি পুডিংটা এভাবেই বানাই, আর পুডিংটা কিন্তু খুব সুন্দর হয়। এখন আমি দুধটাও দিয়ে দিলাম। দুধটা দিয়ে কাঁটা চামচের সাহায্যে একটু মিশিয়ে নিব, তাহলেই কিন্তু হয়ে যাবে। যে বাটিটাতে ক্যারামেল বানিয়ে রেখেছি সে বাটিটাতে পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দিব। আমি কিন্তু এখানে কোনো ছাঁকনি ব্যবহার করছি না, তারপরও কিন্তু আমার বানানো পুডিংটা অনেক বেশি স্মুথ থাকবে ভেতরটা। পুডিংটা আমি আজকে ওভেনে বেক করব, তার জন্য আরও একটি বাটি নিয়ে নিয়েছি আর বাটিতে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। এই ফুটন্ত গরম পানির উপর আমি পুডিংয়ের বাটিটা দিয়ে দিব, আর গরম পানির বাটিটা সহ আমি ওভেনে দিয়ে পুডিংটাকে 20 মিনিটের জন্য বেক করব। ওভেনে পুডিংটা বেক করার জন্য আমি এখানে 20 মিনিটের টাইমটা সেট করে নিয়েছি। উপর নিচ তাপমাত্রায় দিয়েছি এবং 210 ডিগ্রিতে দিয়েছি। আমার ওভেনের সর্বোচ্চ তাপমাত্রা 230 ডিগ্রি, তো আমি 210 ডিগ্রিতে দিয়ে আজকে ওভেনে পুডিংটা বেক করব। তো 20 মিনিটেই কিন্তু পুডিংটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। নামানোর সময় মনে হবে একটু নরম রয়েছে হয়তোবা, কিন্তু যখন ঠান্ডা হবে তখন দেখবেন খুব সুন্দরভাবে পুডিংটা সেট হয়ে গিয়েছে। তো এভাবে আমি রেখে দিব পুরোপুরি ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত। ওভেনে বেক করার কারণে পুডিংয়ের উপরের অংশটা একটু লালচে হয়ে গিয়েছে, এতে ভয় পাওয়ার কোনোই প্রয়োজন নেই, যেহেতু আমি ঢাকনা দেইনি। তাছাড়া ওভেনে উপর থেকেও তাপ লাগে, সে কারণে এমনটা হয়েছে। তো পুডিংটা ঢালার পরে বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয়েছে। একটা ছুরির সাহায্যে আমি বাটি থেকে একটু ছাড়িয়ে নিয়েছি। এখন একটা প্লেটে আমি পুডিংটা ঢেলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ পুডিংয়ের কালারটা এবং পুডিংয়ের স্ট্রাকচারটা কত বেশি পারফেক্ট হয়েছে। আপনারা কিন্তু চাইলে খুব সহজে শুধুমাত্র 3টা উপকরণ দিয়ে এই মজাদার পুডিংটা বানাতে পারবেন। যারা কখনোই পুডিং বানাননি কিংবা যাদের পুডিং জমে না, তারা একবার এইভাবে ট্রাই করে দেখবেন প্লিজ, আপনার পুডিং একদম পারফেক্ট হবে। আর আমি কিন্তু একদম সঠিক পরিমাপই আপনাদের সাথে শেয়ার করেছি। তো পুডিংটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত বেশি স্মুথ হয়েছে।
আপনারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর নতুন কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব একদম পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। আজকের মতো এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।